বুজুর্গণ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, বনি ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছি। তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রজব মাস, আপনারা সকলে জানেন সম্মানিত মাস। রজব মাস আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন। দোয়া করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, হায়াতের বরকত দান করুন, আমাদের সম্পদের বরকত দান করুন। আয় আল্লাহ, আমাদেরকে সম্পদের বরকত দান করুন, আর কাজগুলো যেন কোথায় রাখতে পারি, রমজান মাসে যেন মন ভরে তেল ভরে ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আর ভাইরা আমার, এই দোয়া করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূলের উম্মত নাকি বলেন? তো সেই রাসূলের উম্মত হয়ে আল্লাহ খান মসজিদে আযান হয়, কিন্তু মসজিদ পর্যন্ত মুসল্লি পৌঁছে না। বন্ধুগণ, আর ভাইরা আমার, আমাদের ঈমান কেমন ঈমান যে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, কিন্তু আপনার দিকে আমরা যাই না, সেই কাজের দিকে যাই, কাজকে বড় মনে করি। নাকি বলেন? কাজকে বড় মনে করি। বন্ধুগণ, আর ভাইরা আমার, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, সেই সত্তা পবিত্র যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যভাবে ভ্রমণ করিয়েছেন, যার পরিবেশনকে আমি বরকতময় করেছি, তাকে কিছু নিদর্শন দেখাবার জন্য তিনি সব শোনেন, সব জানেন। বন্ধুগণ, আর ভাইয়ের আমার, আপনারা সকলে জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 দিবাগত রাত্রে তার ঘনিষ্ঠ আত্মীয় হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ আত্মীয় হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় দুজন ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমের ঘরের ভেতর নিয়ে গেলেন। রাসূলের সিনা মোবারক কাটলেন চাপ করে। তো সিনা মোবারক থেকে যেন কালো একটি বস্তু বাহির করে ফেলে দেওয়া হলো। জমজমের কূপের পানি দিয়ে ধৌত করে দিয়ে আবার যথাস্থানে স্থাপন করা হলো। ঈমান হিকমত তার মধ্যে ভরে দিয়ে যথাস্থানে স্থাপন করে দেওয়া হলো। আল্লাহর সান্নিধ্যে কাশওয়ালাদের থেকে বোঝা যায় যে সিনা চাকের দরুন যে একটু ব্যথার অনুভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বুরাকটি নিয়ে আসলেন, সেই বুরাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহমতে বললেন। সেই বুরাকটা ছিল সাদা। কি ছিলেন? সাদা ছিলেন। ফসরের চেয়ে কিছুটা ছোট, গাদার চেয়ে কিছুটা বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সবে মুহূর্তের মধ্যে ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে অবতরণ করলেন। সমস্ত নবীর সাথে সাক্ষাৎ হলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর সাথে সাক্ষাৎ করলেন। কাছেই বুরাকটা বেঁধে রেখে সমস্ত নবীর ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আবার বুরাকের মাধ্যমে ঊর্ধ্বগমনে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আবার রওনা করলেন। অবরোধ করার হয় না, যেই স্মৃতি কাজ করলেন
সেই সিজদাওয়ালা ফেরেশতারা আকাশ থেকে দুনিয়াতে আসা যাওয়া করেন। আর মানুষের রূহ যখন কবজ করা হয় ওই সিঁড়ি তার রূহটা নিয়ে নেওয়া হয়। সত্য মাতা আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বুরাকের মাধ্যমে প্রথম আসমানে গেলেন। তো প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের পাহারা ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। এর সঙ্গে কে? সঙ্গে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসমানের পাহারা ফেরেশতা বলতেছেন, তাদেরকে আসমানে আসার পারমিশন আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আছে। বন্ধুগণ ভাইয়ের আমার, সসম্মানে আকাশের দরজা খুলে দিলেন আর স্বাগতম জানাইতে লাগলেন, মারহাবা জানাইতে লাগলেন। একবার তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পর ব্যক্তিকে দেখতে পারেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনাকে সালাম করুন। উনি হচ্ছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সালাম করলেন। সালামের জবাব দিয়ে বলে, আমার কুরবান সন্তান মহান নবীকে মারহাবা বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুগণ ফরমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আরেকটা দৃশ্য দেখতে পেলেন। একটি বর্ণনা থেকে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পাইলেন। আর ওই ব্যক্তি যখন ডান দিকে তাকায়, ডান দিকে অনেক মানুষের আকৃতি, বাম দিকে অনেক মানুষের আকৃতি। যখন ডান দিকে তাকায় তখন হেসে ওঠে, আর যখন বাম দিকে তাকায় তখন কেঁদে ফেলে। এইভাবে যখন এই দৃশ্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আর জিবরাইলকে প্রশ্ন করতেছেন, এরা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, মনে হচ্ছে আদম আলাইহিস সালাম। তার ডান দিকে এবং বাম দিকে তার সন্তানদের আকৃতি। যখন ডান দিকে তাকায় তখন হেসে ওঠে, যখন বাম দিকে তাকায় কেঁদে ফেলে। ডান দিকের আত্মা শুভ জান্নাতি আর বাম দিকের আত্মা শুভ জাহান্নামী। এই জন্য যখন ডান দিকে তাকায় তখন হেসে ওঠে, আর বাম দিকে তাকালে কেঁদে ফেলে। দ্বিতীয় আসমানে যখন অবতরণ করলেন, দ্বিতীয় আসমানে হিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সালাম করলেন। বন্ধুগণ ভাইয়ের আমার, সালাম করলেন। সালাম করার পর এবার ঈসা আলাইহিস সালাম আর হিয়া আলাইহিস সালাম স্বাগতম জানাইলেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ভাবে পর্যায়ক্রমে এরকম করে আস্তে আস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আসলেন, বন্ধুগণ ভাইয়ের আমার, মুসা আলাইহিস সাথে সাক্ষাৎ করে দিলেন, সালামের জবাব দিলেন। আর সালামের জবাব দিয়ে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার কাঁদার কারণটা কি? বলতেছে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার পরে আমার একজন নবী আসবে, যেই নবীর উম্মতেরা সবচেয়ে বেশি তাকে মানবে, আর আমার উম্মতেরা আমাকে কম মানবে, আমার দিনকে কম মানবে, দিনকে তারা মানবেই না। আর আমার উম্মতের চাইতে আমরা উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাই, বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা বেশি থেকে বেশি জাহান্নামে যাবে, এই জন্য কান্নাকাটি করতেছি। এরপর সপ্তম আসমানে যাওয়ার পর বন্ধুগণ আমার ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে সালাম করলেন। সালামের জবাব দিলেন, রাসূলকে স্বাগত জানাইলেন, মারহাবা জানাইলেন। সপ্তম আসমানে বন্ধুগণ আমার ভাইয়ের আমার,
তারপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হলেন। সিদরা মাকবুল, তো সিদরা মাকবুল এই গাছের ফল মস্ত বড় বড় একটি ফল, আর গাছের পাতাগুলি হাতির কানের মতন বড় বড় একটা, পাতাগুলি হাতির কানের মতন বড় বড় একটা। এরা শেষ সীমানার বৃক্ষ। বদ্ধ করার ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহার শেষ সীমানার বৃক্ষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কি করলেন? বাইতুল মামুর দেখাইলেন। কি করলেন? বাইতুল মামুর দেখাইলেন। সপ্তম আসমানে বাইতুল মামুর দেখাইলেন। এটা দুনিয়ার কাবা ঘরের সোজাসুজি ফেরেশতাদের ইবাদতের ঘর, নাকি বলেন? ফেরেশতাদের ইবাদতের ঘর। আর সেই ফেরেশতাদের কাবা ঘর কত যে ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা তওয়াফ করে, তার হিসাব আমরা কেউ কিন্তু জানি না। জানি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু শরাব দিলেন। এক পাত্র দুধ দিলেন, এক পাত্র মধু দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস গ্রহণ করলেন, সেটা হলো দুধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা গ্রহণ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ঠিক কাজটাই করেছেন। ও বন্ধুগণ আর ভাইয়ের আমার, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জান্নাতের মধ্যে ভ্রমণ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতে ভ্রমণ করিয়ে নেন। বন্ধুগণ আর ভাইয়ের আমার, এরপর জান্নাতে কোন কোন কাজ করলে জান্নাতের নিয়ামত লাভ করা যায় সেগুলো সব সঙ্গে দেখলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের নিয়ামত সহ দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের নিয়ামত সহ দেখলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গরমের আওয়াজ শুনতে পেলেন। আমার ভাইয়েরা, লেখনরত এরকম গরমের আওয়াজ তিনি শুনতে পেলেন। বন্ধুগণ আর ভাইয়ের আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দর্শন করার পর আবার জাহান্নাম দর্শন করাইলেন। জাহান্নাম কঠিন থেকে কঠিন কথা এখানে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে শোনার, সামনে যদি বলার মতো যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।